দইয়ের মধ্যে একটা জিনিস মেশালেই সব সাদা চুল কালো হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এই রেমেডিকে ঘরে একবার ট্রাই করো তাহলে তোমাদের সাদা চুলগুলো কালো হতে শুরু করবে। 80 বছর বয়স পর্যন্ত তোমাদের চুল একদম কালো থাকবে, ঘন থাকবে, যেরকম এই দিদার আছে। বন্ধুরা, বয়সের সাথে সাথে আমাদের চুল পেকে যেতে শুরু করে আর আমরা তার সাথে সাথে কালারিং করা শুরু করে দিই। বাইরে যত কেমিক্যাল কালার আছে সেগুলো চালু করে দিই। এর ফলে আমাদের চুলে প্রচুর ক্ষতি হয়। কিন্তু আজকের এই রেমেডি তোমাদের চুলের গ্রোথ বাড়াবে, চুলকে পুষ্টি দেবে, চুলকে ঘন করবে, চুলকে কালো করবে। চুল তোমার মোলায়েম হবে, সিল্কি হবে। দেখতে পাচ্ছ কতটা কালো কালার এসছে। চুল ধীরে ধীরে তোমার লম্বা হতে শুরু করবে, চুল ঘন হবে। আর তুমি যদি প্রতি সপ্তাহে এই রেমেডিকে ট্রাই করো তাহলে তোমার চুল কালোও থাকবে, ঘনও থাকবে, মোলায়েম থাকবে। তার জন্য রেমেডিকে পুরোটা দেখতে হবে, বুঝতে হবে আর ফলো করতে হবে। তোমার কাঁচা পাকা চুল কালো হতে শুরু করে দেবে প্রথম ইউজ থেকেই। তো এর জন্য আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি। বন্ধুরা, লোহার কড়াইটা খুবই প্রয়োজনীয়। লোহার কড়াই একটা থাকলে সেটাই নিয়ে নাও, বা লোহার তাওয়াও নিতে পারো। এর মধ্যে আমি 2 চামচ দিয়ে দিয়েছি কালো জিরা। কালো জিরাতে আয়রন ভর্তি থাকে, চুল পড়াকে কমায়, নতুন চুল গজাতে হেল্প করে। এই বর্ষাকালে প্রচুর পরিমাণে আমাদের চুল পড়ে যায়, সেই চুল পড়াকে আটকাতে কিন্তু কালো জিরা খুব দারুণ কাজ করে। এর জন্য এছাড়াও কালো জিরা আমাদের চুলকে কালো করতে খুব ভালোভাবে কাজ করে। তো বন্ধুরা, আমি কালো জিরাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব, মানে একদম রোস্ট করে নেব। একদম আঁচটা কমিয়ে ফেলবে। যেহেতু লোহার কড়াই খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, এর জন্য একদম লো ফ্লেমে কিন্তু কাজটা করবে। একদম ফ্লেমটাকে লো করে বড়। তো তুমি এই যে কালো জিরাগুলোকে চামচ দিয়ে বা খুন্তি দিয়ে নাড়াতে থাকবে। যখন এটা একদম রোস্ট হয়ে যাবে, একদম মানে পটপট করে আওয়াজ হতে থাকে, সাবধানে কাজটা করবে। অনেক সময় ছিটকে মুখেও আসতে পারে। গরম কালো জিরাগুলো ছিটকে যেন মুখে না আসে, সেইভাবে সাবধানে করো। ভালো করে রোস্ট করে নাও। 5 থেকে 7 মিনিট লাগবে তোমার রোস্ট হয়ে যেতে। যখন দেখবে মানে ভালো মতো এটা রোস্ট হয়ে গেছে, প্রচণ্ড ধোঁয়া বেরাচ্ছে, তখন একদম বন্ধ করে দাও ফ্লেমটা। এবার আমরা এটাকে আরেকটু নাড়িয়ে নেব। ফ্লেম বন্ধ করার পরও কিন্তু আরেকটু নাড়িয়ে নেব, না হলে কিন্তু লোহার কড়াইতে থেকে গেলে কালো জিরাগুলো পুড়ে যাবে। একদম কড়াইটা গরম, তো দেখো ভালো মতো আমার রোস্ট হয়ে গেছে, একদম মানে ড্রাই হয়ে গেছে, একেবারে রোস্ট হয়ে গেছে। কারণ কালো জিরার মধ্যে ন্যাচারাল অয়েল থাকে, সেই অয়েলগুলো কিন্তু চলে গেছে। এবার আমি এই কালো জিরাটাকে একটা হামালদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি। যেহেতু আমার পরিমাণে কম, আমি তার জন্য হামালদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি। হামালদিস্তার মধ্যেই এটাকে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারবে। আমার যেহেতু পরিমাণটা অনেকটাই কম, ব্লেন্ডারে ভালো গুঁড়ো নাও হতে পারে, তার জন্য আমি হামালদিস্তাতে গুঁড়ো করলাম। তোমরা চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারো। কিন্তু ভালো মতো গুঁড়ো হয়ে গেছে। এরপর এর সেকেন্ড প্রসেস করব আমরা। দেখতে পাচ্ছ একদম কালো হয়ে গেছে। এই কালারটাই তোমার চুলে লাগবে। এবার তুমি এই কড়াইটাকে ঠান্ডা করে এই কড়াইটাই নিয়ে নাও। এবার এর মধ্যে কালো জিরাটা দিয়ে দাও। পুরো কালো জিরাটা যেটা তুমি গুঁড়ো করে রেখেছো সেই কালো জিরাগুলো দিয়ে দাও এর মধ্যে। এরপর আমরা আর একটা ইনগ্রিডিয়েন্ট নেব, যেটা অনেকেরই থাকে, আর না থাকলে যাদের চুল পাকা, মানে চুল খুব পেকে যাচ্ছে, তারা অবশ্যই এই ইনগ্রিডিয়েন্টটা ঘরে রাখো। সেটা হলো আমলা পাউডার। আমলা পাউডার তুমি যে কোনো কসমেটিক্স দোকানেও পেয়ে যাবে, বা তুমি চাইলে যে কোনো দশকর্মা ভাণ্ডারেও পেয়ে যাবে। এছাড়া তো অনলাইনে সবসময় অ্যাভেলেবেল আছে আমলা পাউডার। আমলা মধ্যে থাকা ভিটামিন সি আমাদের চুলকে খুব ভালোভাবে কালো করে দেয়। তোমরা জানো সবাই, চুলকে ঘন করে, চুলকে মোলায়েম করে, তার সাথে সাথে নতুন চুল গজাতেও কিন্তু খুব হেল্প করে। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। আমার পরে আরেকটু টক দই লেগেছিল। তুমি তোমার পরিমাণ মতো, মানে এই পুরো জিনিসটাকে, এই প্যাকটাকে মেশাতে তোমার যতটা টক দই লাগবে ততটাই নেবে। বন্ধুরা, টক দইয়ের মধ্যে থাকে প্রোটিন, যেটা এছাড়াও এর মধ্যে এই যে টক দইয়ের মধ্যে থাকে যে ল্যাকটিক অ্যাসিড, সেটা আমাদের স্ক্যাল্পে যে স্কিনটাকে পুরো ভালো করে এক্সপ্লয়েট করে দেয়, যার ফলে আমাদের খুশকি, ড্যান্ড্রাফ সেটা চলে যায়, স্ক্যাল্প একদম পরিষ্কার করে দেয়। আমি এর মধ্যে কিন্তু আরেকটু টক দই দিয়েছিলাম।
মানে সেই পোর্শনের যে ভিডিওটা আমার একটু কেটে গেছে, তো তার জন্য তোমরা আরও 2 চামচ আমি টক দই দিয়েছিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে শুনে টক দই দিও। এরকম একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এই পেস্টটাকে মানে কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে দাও। এতে কি হবে, যেহেতু আমলা পাউডার কড়াইতে মানে লোহার জিনিসে, লোহার আয়রনের মধ্যে সংস্পর্শে এলে কিন্তু একদম ব্ল্যাক কালার ছাড়ে, মানে একদম কালো হয়ে যায়, তুমি দেখতেই পাবে একটু বাদে। তো এটাকে ভালো করে এরকম সাইডে ছড়িয়ে দাও। দেখতে পাচ্ছ আমি 4-5 ঘন্টা এটাকে রেখে দিয়েছিলাম এই কড়াইয়ের মধ্যে, আর আমলা পাউডার কিন্তু পুরোটাই কালো হয়ে গেছে। এই প্যাককে তুমি চুলে লাগাও। যদি টাইট হয়ে যায় একটু জল দিয়ে এটাকে আরেকটু পাতলা করে নাও। ভালো করে তোমার স্ক্যাল্পে যেখানে যেখানে তোমার সাদা চুল আছে, পুরো চুলে যদি হয়ে যায় পুরো চুলে লাগাও। এই প্যাককে লাগিয়ে রাখো 1 থেকে 2 ঘন্টা, তারপর শুধু নর্মাল জল দিয়েই ধুয়ে ফেলবে। আর কোনো শ্যাম্পু সেদিন করবে না। ভালো করে অয়েলিং করে তারপরের দিনকা তুমি শ্যাম্পু করবে, তাহলে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। এটা সপ্তাহে 1 দিন করে অবশ্যই এই প্যাককে ইউজ করো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব।